তিনি দিনের বেলা একটা মহাপুরুষ, কিন্তু তার ওই নিজের বাড়ির থেকে ওই প্রস্টিটিউট বা এদের কারোর সাথে একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে টানেল করে সেখানে একটা যোগাযোগ মেনটেন করা। আমরা এখানে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি করতে চাই না। বর্তমান যেভাবে আমাদের ফেডারেল গভর্নমেন্ট ট্রিট করছে তার সিটিজেনদেরকে এবং এদেশের যে প্রাণ শক্তি ইমিগ্রেন্ট কমিউনিটিকে, তার বিরুদ্ধে উনি খুব শক্ত ভাষায় প্রতিবাদ করেছেন। প্রেসিডেন্ট ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন এতদিন সাক্ষ্য দিতে রাজি ছিলেন না। সামন জারি করা হয়েছিল তাদেরকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের পক্ষ থেকে, কংগ্রেসের, কিন্তু তারা বলছেন যে তারা প্রাইভেটলি কথা বলবেন। এই শেষ পর্যন্ত তাদেরকে কন্টেম্পট অফ কংগ্রেস যখন মানে ওই সাবপিনার জব না দেওয়ায়, হাজিরা না দেওয়ায়, তো সেই থ্রেটের মুখে তারা বাতিল করেছেন। তারা এখন সম্মত হয়েছেন। He expressed his severe angers and said the solution is not violence, is a learning point, is a very key way to teach the perpetrators. এপস্টিন ফাইলের যে বারবার যেটি বলা হচ্ছে সাংবাদিকদের পক্ষ থেকে বা রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকে, যে এই ধরনের ঘটনা দীর্ঘদিন যাবৎ চলে এসেছে একটি আইল্যান্ডে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে বা বিশেষ করে আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী তারাও বুঝতে পারেনি। কিন্তু এখানে সবচেয়ে বড় আলোচিত বেশি বিষয় যেটি হচ্ছে, এখানে অনেকে ইসরায়েলের সম্পর্কও দেখছেন এই ঘটনার সঙ্গে, বা এখানে অনেকে বলছেন ব্ল্যাকমেলও করা হয়েছিল। সবকিছু মিলিয়ে এপস্টিন ফাইল আগামীতে যুক্তরাষ্ট্র মানে আমেরিকার রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? আগামীতে কি প্রভাব ফেলবে তার চাইতে ইমিডিয়েট যেটা আমার কাছে মনে হয়, এবং মানে এদেশের রাজনীতিতে বা সারা ওয়ার্ল্ডের রাজনীতি একটা শুভ জিনিস হবে, যেটা করিম সাহেব স্পষ্টত উল্লেখ করছেন, আই এগ্রি উইথ দ্যাট। সেটা হচ্ছে লোক সাবধান হবে। মানে লোকের, আমরা বাইরে একটা চরিত্র, ভেতরে একটা চরিত্র। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাসে আমি এরকম একটা চরিত্র দেখেছি। বিখ্যাত এক রাজনৈতিক নেতা, তিনি দিনের বেলা একটা মহাপুরুষ, কিন্তু তার ওই নিজের বাড়ির থেকে ওই প্রস্টিটিউট বা এদের কারোর সাথে একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে টানেল করে সেখানে একটা যোগাযোগ মেনটেন করা। এই একটা জেসাস ক্রাইস্টের কথা মনে আছে, এক পতিতাকে মানে তাকে দুরাচারী কথা বলে মানে অভিহিত করে তার দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল, তখন জেসাস বললেন থামো একটু, রসো, ইট পাটকেল তারাই নিক্ষেপ করো যারা নিজেরা কোনোদিন কোনো পাপ করে। তাহলে এইটা একটা ব্যাপার, মুখ করে আপনার চেহারা দেখার একটা সুযোগ। এবং বিশেষ করে সবাই সত্যি সত্যি করিম সাহেব যেটা বলেছেন, সবাই সতর্ক হওয়া উচিত। অন্তত আনফর্চুনেটলি হয় না, উইকিলিক্স হলো, এটা সেটা হলো, হয়, কিন্তু হয় না। ওই চরিত্রে যে দুর্বলতা যার থাকে, কিছু কিছু 2-4 দিন একটু সতর্ক হবে। প্রফুল্ল কেলেঙ্কারি হয়েছিল আইয়ুব খানের আমলে, ব্রিটিশ মন্ত্রী, তো এই ধরনের আছে। আনফর্চুনেটলি কিছুদিন একটু রয়েস হয়ে চলবে, তারপর কতদূর কি হয় জানি না। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বশেষ একটু আগে আমি দেখলাম নিউ ইয়র্ক টাইমস আগামীকাল, যেটা আগামীকাল পত্রিকায়, প্রেসিডেন্ট ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন এতদিন সাক্ষ্য দিতে রাজি ছিলেন না। সামন জারি করা হয়েছিল তাদেরকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের পক্ষ থেকে, কংগ্রেসের, কিন্তু তারা বলছেন যে তারা প্রাইভেটলি কথা বলবেন। এই শেষ পর্যন্ত তাদেরকে কন্টেম্পট অফ কংগ্রেস যখন মানে ওই সাবপিনার জব না দেওয়ায়, হাজিরা না দেওয়ায়, তো সেই থ্রেটের মুখে তারা বাতিল করেছেন। তারা এখন সম্মত হয়েছেন যে তারা, তবে সম্ভবত আপাতত এটা অফ দি রেকর্ড তাদের বক্তব্য, আর ভবিষ্যৎ তারা প্রকাশ করার অধিকার হাউসের থাকবে। তো কিছু কিছু লাভ হয়েছে, কিছু কিছু এবং আপনি ঠিকই বলেছেন, কিছু হিউম্যান ক্যারেক্টার, মানুষের মানে চরিত্র কতটা চেঞ্জ হয় দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বলা মুশকিল। এবং কিছুক্ষণ আগের ব্রেকিং, হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে ক্লিন্টন আসলে রাজি হয়েছেন উনি এটাতে সহায়তা করার জন্য, এবং উনি এক প্রকার বলতে গেলে স্বীকারও করেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু অনেকেই আমরা দেখলাম, অনেক প্রভাবশালীরা অস্বীকারও করছেন জলজন্ত প্রমাণ থাকার পরেও। তারপরেও দেখা যাক আসলে কি হয়। মানুষের তো মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটি তো আসলে আপনি বদলাতে পারেন। মানুষ কিন্তু এরই মধ্যে অনেক কিছু জেনে গিয়েছে, যদিও বা 3 মিলিয়ন পেজের মাত্র অল্প কিছু মানুষের সামনে এসেছে, অন্যগুলো হয়তো একটার পর একটা আসতে থাকবে। আমি একটা সেন্টেন্স অ্যাড করতে পারি? অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলুন। এটা হচ্ছে রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে গিবন একটা অসাধারণ বই লিখেছেন, ইতিহাস।
রাইজ, ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার। প্রত্যেক রাজনীতিক দেশের নেতা যারা হবেন এটা অবশ্য পাঠ্য, মানে ফরজ করে দেওয়া উচিত, এটা অবশ্য পাঠ্য। কেউ সেটা পড়েন না, কিভাবে একটা মহাশক্তি উত্থান হলো, আস্তে আস্তে ক্ষয় হতে থাকলো, তারপর পতন হলো। তো তেমনি ভাবে সেটার ক্ষেত্রে কি কেউ নজর রাখছে? যতই অন্যদের উপরে এটা সেটা করুক না কেন, শেষ পর্যন্ত ওই যে ক্ষয়ের এবং মানে নির্বাপনের প্রদীপ নিজেরাই প্রজ্বলিত করে দেয়, সেটার থেকে আর রক্ষা নেই। সেটা ঠিকই বলছেন। আপনি বললেন ভয়ের ব্যাপারটি বললেন। কিন্তু আমরা এরপরও দেখি যে ভয় ডরহীন কিছু মানুষও পৃথিবীতে রয়েছেন। বিশেষ করে আমরা আমেরিকার কথা বলতে পারি। আমেরিকার এই মুহূর্তে যে অবস্থা আপনিও জানেন, আপনারা সবাই জানেন। বিশেষ করে অভ্যন্তরীণ যে ব্যাপারে অভিবাসন নিয়ে যে কড়াকড়ি বা অভিবাসন সংক্রান্ত নানা তথ্য, নানা বিষয়, বিশেষ মিনিয়াপোলস এবং মিনিসোটার ঘটনা, ২ জন আমেরিকান নাগরিক মৃত্যুবরণ করার পরে এটি আরো বেশি আলোচিত। কিন্তু আসলে মানুষ কিন্তু বসে নেই, কথা বলছেন। আমরা সবশেষ তার উদাহরণ আমেরিকার ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড, যেটি খুবই প্রভাবশালী এবং খুবই, আপনারা জানেন যে এই অ্যাওয়ার্ডটি এতটাই জাঁকজমকপূর্ণ, এতটাই প্রভাবশালী, বিশেষ করে গ্ল্যামার জগতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার আমরা দেখলাম ৬৮তম এই গ্র্যামি অ্যাওয়ার্ডে ব্যতিক্রম কিছু ঘটনা, যেখানে তারকারা, সেলিব্রিটিরা, যাদের আসলে আমরা গান শুনতাম, মিউজিক শুনতাম, তারা কিন্তু কথা বলছেন মানুষের পক্ষ নিয়ে, ভয় পাচ্ছেন না, সবার সামনে কথা বলছেন। আবার অনেকে কথা বলে বিতর্কিত হচ্ছেন, যেমন আমরা ট্রেভর নোহার কথা বলতে পারি, উপস্থাপক। উনি ওখানে কিছু যোগ করেছিলেন, কিন্তু যোগ করার পরে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হচ্ছে। আবার পাশাপাশি আমরা দেখলাম ওখানে যিনি এবার পুরস্কার পেয়েছেন অ্যালবামের জন্য, ব্যাড বানি, উনি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি ভালোবাসার কথা বলেছেন। উনি কিছু মানুষ যাতে এনিমেল না বলে, মানুষকে মানুষ ভালোবাসে, সেটি বলেছেন। করিম ভাই, আপনার কাছ থেকেই শুনতে চাই, এই যে একজন পুয়ের্তো একজন স্প্যানিশ র্যাপার, সিঙ্গার, যদিও বা আমেরিকার নাগরিক, যেহেতু আমেরিকার আন্ডারে, উনি এই যে এই কথাটা বলেছেন, সারা বিশ্ব দেখেছে উনার বক্তব্য। এবং উনি নয়, উনার মতো আরো অনেকেই গ্র্যামি অ্যাওয়ার্ডে এই বিষয়টি রেজ করেছেন, ভালোবাসার কথা, মানুষের প্রতি ঘৃণা না ছড়ানোর কথা। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? এই যে কথা বলা বা সেলিব্রিটিরা কথা বলছে, এটি আসলে আপনার কাছে কি মনে হয়, কতটা ইন্সপায়ার্ড বা কমিউনিটির জন্য, মানুষের জন্য কতটা এটা স্বস্তির ব্যাপার? আমি মনে করি খুব সুন্দরভাবে তিনি প্রতিবাদ করেছেন হোয়াট হ্যাপেনিং ইন আমেরিকা না, যে আমরা এখানে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি করতে চাই না। বর্তমান যেভাবে আমাদের ফেডারেল গভর্নমেন্ট ট্রিট করছে তার সিটিজেনদেরকে এবং এদেশের যে প্রাণ শক্তি ইমিগ্রেন্ট কমিউনিটিকে, তার বিরুদ্ধে উনি খুব শক্ত ভাষায় প্রতিবাদ করেছেন, শান্ত ভাষায়। ইট ইজ এ নন পলিটিক্যাল, ইট নন ভায়োলেন্স। তার কথাটা যেটা হচ্ছে উই লাভ, বাট আমি আমার অপিনিয়ন প্রকাশ করার আগে শুধু একটা বলবো যে যারা বুঝার দরকার, এদেশের সিটিজেন, যারা এদেশের ইমিগ্রেন্ট, যারা ভিকটিম বিভিন্ন অপকর্মের, আইনের অপপ্রয়োগের অথবা অন্যায় অ্যাকশনের কারণে মানুষ যে ভিকটিম হচ্ছে এবং দেশে যে অভ্যন্তরীণ ভাবে একটা বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে, তার বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ উনি ভালোবাসার মধ্য দিয়ে প্রকাশ করতে চাচ্ছেন। যে কথা বিটুইন দ্য লাইন, আওয়ার অডিয়েন্স এন্ড এভরিবডি হু ইজ ফলোইং দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড, আমরা জানি যে বিটুইন দ্য লাইন he expressed his severe angers and said the solution is not violence, is a learning point, is a very key way to teach the perpetrators that hate is not the solution, love could be the better result, love could deliver the better result. এবং আমি এই ক্ষেত্রে আমি মনে করি যে ভিন্নভাবে না, এই জিনিসটাই খুবই দরকার। আপনি যেটি বলছেন বা গ্র্যামিতে বেড বানি যেটি বলছেন, মোহাম্মদুল্লাহ ভাই, আপনি যদি একটু ছোট্ট করে বলতেন, আমাদের আরো অনেক প্রসঙ্গ রয়েছে। এই যে একটা কথা যে লাভ, মানে কমিউনিটিকে লাভ করা, উনি বলছেন যে অভিবাসন, বিশেষ করে উনি একজন অভিবাসীর বা এর আগে অনেকেই এরকম অভিবাসী পরিবারের পক্ষ থেকে এরকম পুরস্কার পেয়েছেন, অবদান রাখছেন আমেরিকাতে, এবং তারা বলছেন যে না, তারা এনিমেল নয় বা তাদেরকে এইভাবে সম্বোধন করা ঠিক না, তারাও মানুষ, এবং হেট নয়, ভালোবাসা দিয়ে আগাতে হবে। আপনি কি মনে করেন যে ভালোবাসা দিয়ে সম্ভব এই কমিউনিটি সমস্যাগুলো সমাধান করা? ভালোবাসার কথা বলেছেন, খুব উল্লেখযোগ্য, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তারাই অধিকাংশ হচ্ছে স্টাররা যারা কথা বলেছে, এটা হচ্ছে ইমিগ্রেন্টদের অধিকারের ব্যাপারটা। এটা একটা। আরেকজন
আমি খুব সংক্ষেপে শেষ করছি এই পর্যায়ে কারণে করিম সাহেব বিস্তারিত আলোচনা করুন। সেটা হচ্ছে একজন বলেছেন এই জবরদখল করা, চুরি করা একটা রাষ্ট্রে আমরা কে ইমিগ্রেশন কন্ট্রোল করা, এবং যিনি বলেছেন তিনি নীলাক্ষী তরুণী এক ককেশিয়ান মহিলা, তিনি বলেছেন বিলিস উনি চুরি তরুণ, করাতে। ফলে এই হচ্ছে ঘটনা। এই মানে আসল কথা হচ্ছে ইমিগ্রেন্টদের রাইট এবং তাদের উপরে এত হুমকি ধামকি করানোর জন্য, তাদেরকে তাড়ানোর জন্য, তাদেরকে ধরার জন্য এই ধরনের এই জোর এগুলা করার ব্যাপারে অস্বস্তি প্রকাশ করেছেন এবং অনেকে বাটন করেছেন ওদের রাইট নিয়ে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট।